प्यारे हाजरीन जे आयत करीमा तिलावत करलाम सूरा आले इमरान आयत नम्बर 96 अल्लाह पाक सुब्हानहु व तआला बोलছেন इन्ना अव्वल बैतिन वदिअ लिन्नास लल्लज़ी बिबक्काता मुबाराका। আল্লাহ বলছেন নিশ্চয় মানব জাতির জন্য ইন্না अव्वल बैत প্রথম যে ঘর আমি আল্লাহ বানিয়েছি वदिअ लिन्नास মানুষের জন্য लल्लज़ी बिबक्काता मुबाराका সেটা হলো বরকতময় মক্কা। তা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। মানব জাতির জন্য আল্লাহ সর্বপ্রথম যে ঘরকে নির্মাণ করেছেন সেটা হলো মক্কা। কিছু কিছু বর্ণনায় আসছে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে মক্কা বানিয়েছেন। এরপর আমরা গত জুমাতেও ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ বলছেন বিবাক্কাতা মুবারাক, বাক্কা থেকে মক্কা, বাক্কা থেকে মক্কা শব্দের পরিবর্তন হয়। আমাদের বাংলাতেও অনেক শব্দ আছে যেগুলো পরিবর্তন হয়, ঠিক আরবিতেও অনেক সময় শব্দের কিছু পরিবর্তন ঘটে মানুষের জবানের কারণে। যেমন রিক্সাকে আমাদের দেশে অনেক কেউ রিস্কা বলে, রিক্সাকে কি বলে? রিস্কা। অনেক অঞ্চলে আছে বলা হয়। তো শব্দের পরিবর্তন ভাষার মধ্যে এটা একটা কমন বিষয়। তো বাক্কা, এই বাক্কা থেকে পরবর্তীতে হয়ে গেল মক্কা, যেটা বর্তমানে মক্কা নামে প্রসিদ্ধ। আল্লাহ বলছেন এটা শুধু বরকতময় সেটা নয়, ওয়াহুদাল লিল আলামিন, আমার মক্কা পুরা জাহানের জন্য, পুরা পৃথিবীতে যত মানুষ আছে সে যে ধর্মের হোক না কেন তার জন্য আমার মক্কা হেদায়েত স্বরূপ। পরের আয়াতে আমার আরেকটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুখারী শরীফ, ইমাম বুখারী ওনার কিতাবের মধ্যে হাদিসটা নোট করছেন 3366 নম্বর হাদিস। ইমাম মুসলিম ওনার মুসলিম শরীফের 520 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা নোট করেছেন। আমার রসুলকে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন ওয়ুদিআ ফিল আরদি আউয়ালা, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে কোন মসজিদকে সবার আগে বানানো হয়েছে? ইহুদিরা দাবি করছে তাদের মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস সবার আগে বানানো হয়েছে। আবার আমাদের দাবি হলো আল্লাহর ঘর কাবাকে সবার আগে বানানো হয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ কোন ঘরকে আগে বানানো হয়েছে? আমার রসুল তখন জবাব দিচ্ছেন আল ক্বালা আল মসজিদুল হারাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরকে বানিয়েছেন ওই ঘরের নাম মসজিদে হারাম। এরপর কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? দেখেন আজকের দিনে যে কোনো বিষয়ে যদি ইতিহাস জানতে চাই আমরা গুগলকে জিজ্ঞেস করলে ইতিহাস পাওয়া যায়। আবার চাইলে বই কিনে বই থেকেও আমরা ইতিহাস পড়তে পারি। আমার রসুলের জামানাতে ইতিহাস পড়ার মতো আলাদা কোনো সুযোগ ছিল না। তারপরও সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম ঘর কোনটা আপনি বলেন। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আমার নবী যদিও ইতিহাসের কোনো বই না পড়েন তারপরও আমার নবী জানেন আল্লাহ কোন ঘর আগে বানিয়েছেন। এই এলম আমার নবীর কাছে ছিল। তা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম ঘর যদি কাবা হয় 2 নম্বর ঘর কোনটা? তখন আমার রসুল জবাব দিচ্ছেন আল মসজিদুল আকসা, দ্বিতীয় যে ঘর আমার আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন ওই ঘরের নাম হলো মসজিদে আকসা। এখন জিজ্ঞেস করা হলো কুলতু কাম কানা বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা ঘর যে আল্লাহ বানিয়েছেন দুইটার মধ্যে ব্যবধান কত দিনের ছিল? দেখেন কয় বছর ব্যবধান, কয় দিনের ব্যবধান এই খবরও আমার নবী জানেন। আমার নবী জবাব দিচ্ছেন কল আরবাউনা সানা, আল্লাহ মসজিদে হারাম বানিয়েছেন, মসজিদে আকসাকেও বানিয়েছেন, দুইটার মধ্যে পার্থক্য ছিল 40 বছর। ইহুদিরা তখন বলছে যখন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানরা যখন কিবলা ফিরিয়ে বাইতুল্লাহকে কিবলা বানালো, ইহুদিরা তখন প্রশ্ন তুলল যে প্রথম আল্লাহ তো ঘর বানিয়েছে বাইতুল মুকাদ্দাস, তোমরা প্রথমটা থেকে সরে আরেকটাতে চলে গেলা কেন? সেই কারণে আমার নবী জবাব দিচ্ছেন প্রথম বাইতুল মুকাদ্দাস না, বাইতুল মুকাদ্দাস বানানোর 40 বছর আগে আমার আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছেন। এইভাবে করে
পরের আয়াতে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আমার ঘরের মধ্যে আমি অনেক নিদর্শন রেখেছি, আয়াত রেখেছি, অনেক আয়াত, অনেক নিদর্শন কাবার চারপাশে আছে। তার মধ্যে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় কাবার মধ্যে অন্তত 80 জন নবীর মাজার রয়েছে। কাবার যে মাতাফ রয়েছে, অসংখ্য বর্ণনায় আছে ওই মাতাফের মধ্যে আমার আল্লাহর 80 জন প্রিয় নবীর মাজার রয়েছে। ওই কাবার মধ্যে হাজার আসওয়াদ রয়েছে। ওই কাবার মধ্যে আমি আল্লাহ বলছেন আমি অসংখ্য নিদর্শন রেখেছি, তবে একটা নিদর্শনের কথা আল্লাহ খাস করে বলছেন মাকাম ইব্রাহিম। ওই কাবার মধ্যে অসংখ্য নিদর্শন আছে, তার মধ্যে একটা বিশেষ নিদর্শন হলো আমার মাকামে ইব্রাহিম। আল্লাহ এত নিদর্শন আছে, অনেক নবীর মাজার আছে, এত কিছু থাকার পরেও মাকামে ইব্রাহিমের কথা খাস করে কেন বলছো? একটা প্রশ্ন তো আসে, এত নিদর্শন কাবার পাশে আল্লাহ তারপরেও মাকামে ইব্রাহিমের কথা কেন বলছো? তার প্রথম কারণ ওইটা এমন এক পাথর যে পাথরের উপর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক পড়েছে। যখন কোনো নবীর কদম মোবারকের সাথে পাথরের সম্পর্ক হয়ে যায়, ওই পাথর আর কোনো সাধারণ পাথর থাকে না, কদম পড়ে কোনো নবীর। কিন্তু আমার আল্লাহ বলছে না না, এটা শুধু নবীর কদম না, নবীর কদম পড়ার কারণে ওই পাথরকে আমি আল্লাহ নিজের নিদর্শন বানিয়ে নিয়েছি। কদম পড়েছে নবীর, আল্লাহ বলছে নিদর্শন হয়ে গেছে কার? আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলি, নিদর্শন হয়ে গেছে কার? আল্লাহর। নবীর কদম পড়লে আল্লাহর নিদর্শন হয়ে যায়। সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কদম দিলেন। আল্লাহ যাদেরকে এই দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে ফেভারিট মনে করেছেন, আল্লাহ তাদেরকে রিসালাতের সেই মহান নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ রিসালাতের মহান নিয়ামত দিয়েছেন, তাদের সরদার বানিয়েছেন আমাদের নবীকে। সেই কারণে ওই রিসালাত যারা পান, তাদের সাথে যার তাআল্লুক হয়, তাদের সাথে যে বস্তুর সম্পর্ক হয়, আমার আল্লাহর দরবারে ওই বস্তুর দাম বেড়ে যায়। সেই কারণে সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে, আমার নবীর চুল মুবারক নিয়ে, আমার নবীর লাঠি মুবারক নিয়ে, এভাবে আমার নবীর এক একটা বরকত নিয়ে সাহাবায়ে কেরাম ঝগড়া লাগিয়ে দিতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগিয়ে দিতেন। কারণ জিনিসটা সাধারণ চুল হতে পারে, ওইটার সম্পর্ক যখন নবীর সাথে হয়ে যায়, ওইটা আর সাধারণ থাকে না, ওইটা আল্লাহর প্রিয় হয়ে যায়। আমার চুল কাটলে, ওই চুল কারো গায়ে লাগলে সে একটু অসহ্য বোধ করবে যে আরেকজনের চুল গায়ে লাগছে, আমাকে বলবে ভাই গোসল না করে আসলা কেন? অথচ আমার নবী যখন চুল কাটেন, হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম ওই চুল নিয়ে নিতেন। অনেক সাহাবায়ে কেরাম নিজের পাগড়ি মোবারকের মধ্যে ওই চুলকে সেলাই করে দিতেন। কেন? বলে চুলটা এমন একজন ব্যক্তির যিনি আল্লাহর প্রিয়, সেই কারণে আর এই চুল সাধারণ নাই, চুলও আল্লাহর প্রিয় হয়ে গেছে। এই একটা কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কদম, যার কারণে আল্লাহ বলছেন মাকামে ইব্রাহিম এটা আমার খাস নিদর্শন। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের কদম অনেক পাথরে লেগেছে। কাবার আশেপাশে যত পাথর আছে কম বেশি সব পাথরে ওনার কদম পড়েছে। তাহলে মাকামে ইব্রাহিম খাস হওয়ার কারণ কি? উলামায়ে কেরাম বলছেন 2 নম্বর কারণ হলো এই পাথরের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করা হয়েছে। এখন আরেকটা প্রশ্ন চলে আসে, এই পাথরের মাধ্যমে কাবাঘর নির্মাণ করা হয়েছে। কাবাঘর তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, তখনও নিশ্চয়ই অনেক পাথরকে ব্যবহার করা হয়েছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের পরেও কাবাঘরের অনেক সংস্কার হয়েছে। এবং আল্লাহ রসুল যখন তরুণ বয়সের ছিলেন, তখন কুরাইশরাও কাবাঘরকে পুনরায় নির্মাণ করেছে। এক পর্যায়ে কুরাইশদের মধ্যে ঝগড়া বেজে গেল যে হাজরে আসওয়াদ এটাকে তো খুলে আনছিলাম একটু সংস্কার করার জন্য, এখন এটাকে আগের জায়গায় কারা নিয়ে যাবে? এই গোত্রের লোক বলে আমরা নিব, কারণ আমরা সবচেয়ে পাওয়ারফুল। আরেক গোত্রের লোক বলে আমরা নিব, কারণ আমাদের ক্ষমতা বেশি। আরেক গোত্রের লোক বলে আমরা নিব, কারণ আমাদের মধ্যে নওজওয়ান বেশি। পরবর্তীতে ইতিহাস বলে তারা সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে যেই বান্দা সবার আগে কাবার মধ্যে আসবে, ওই বান্দা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিব।
সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে সবার আগে যে বান্দা কাবার মধ্যে আসছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রসুল পাককে দেখে যত গোত্রের মধ্যে ঝগড়া ছিল সবাই খুশি, বলে আলামিন যে সিদ্ধান্ত দিবে এটা মানতে আমাদের কারো কোনো অসুবিধা নাই। আমার রসুলও বড় সুন্দর একটা সিদ্ধান্ত দিলেন, বলে একটা চাদর নাও, চাদরের মাঝখানে হাজর আসওয়াদকে বসাও, আর সব গোত্রের একজন একজন প্রতিনিধি চাদরের চারপাশ ধরো, ধরে নিয়ে আসো, তাহলে সব গোত্র একসাথে নিয়ে যাওয়া হয়ে গেল। এবার সব গোত্র সেভাবে একটা চাদরের মধ্যে হাজর আসওয়াদকে রাখলেন, সবাই একসাথে নিয়ে গেলেন। আর জায়গা বরাবর নিয়ে যাওয়ার পর আমার আল্লাহর সিদ্ধান্ত কত সুন্দর, নিয়ে গেল সবাই, আর ওই চাদর থেকে বর্তমান হাজর আসওয়াদ যেই জায়গায় আছে ওই জায়গায় চাদর থেকে নিয়ে বসিয়েছেন আমার নবী। দেখেন, নিয়ে গিয়েছে সবাই, কিন্তু বসানোর কাজ আল্লাহ নবী থেকে আদায় করেছে। তো এইভাবে করে কাবাগর তো অনেকবার সংস্কার করা হয়েছে, অনেক পাথরও ব্যবহার হয়েছে। মাকাম ইব্রাহিম কেন এত দামি হয়ে গেল? কাবাগরের কাজে কিন্তু কম পাথর লাগে নাই, কাবার ভিতরে যে পাথর আছে ওইটার দামে না বেশি হওয়ার কথা ছিল। মাকাম ইব্রাহিমকে আল্লাহ এত দামি করলেন কেন? উলামায়ে কেরাম বলছেন, মাকামে ইব্রাহিম এমন একটা পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খাস কিছু দোয়া করেছেন। তো আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন কি দোয়া করলেন যার কারণে পাথরের দাম বেড়ে গেল? প্রথম একটা দোয়ার কথা আমরা গত জুমাতেও আলোচনা করেছি, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওনার দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা যে কাজ করছি আমাদের থেকে কবুল করে নাও, এই দোয়াটা ওনারা করেছিলেন। এখন কাজ যখন শেষ, মজুর যখন কাজ করে তাকে বেতন দেওয়ার দরকার আছে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন, পুরস্কার না নিয়ে তো আল্লাহর দরবার থেকে যাবেন না, কারণ কাজটাও বড়, পুরস্কারও কেমন হবে? কাজ বড় হলে পুরস্কার কেমন হবে? উনি কাজ শেষ আল্লাহর দরবারে একটা খাস দোয়া করলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটা ইরশাদ ফরমাচ্ছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। উনি কাজ করার পর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার ঘর বানিয়েছি, তুমি আমার থেকে এই কাজটা কবুল করে নাও। তো কাজ কবুল করার পর আমাকে বেতন দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ, আমি বেতন হিসেবে তোমার কাছে একটা ফরিয়াদ করছি, আমার আওলাদের মধ্য থেকে তোমার আখেরি জামানার যিনি নবী হবেন ওই নবীকে আমার আওলাদের মধ্যে দান করে দাও। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন, ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার আওলাদের মধ্যে তোমার আখেরি জামানার নবীকে দিয়ে দাও। কেন? ওই নবী যখন আসবে ওই নবীর একটা পরিচয় হবে, উনি আমার নাতি ছিল সম্পর্কে, আমার সাথে একটা সম্পর্ক হবে। সেই কারণে আল্লাহ মাকাম ইব্রাহিমকে এত দামি বানিয়েছেন যেন মানুষ ওখানে গেলে দেখতে পারে যে এই পাথরের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করেছিলেন। এই পাথরের দাম বেড়েছে আমার নবীর জন্য দোয়া করার কারণে। আমার নবীও হাদিসে পাকের মধ্যে বলছেন, আমার রসুলকে যখন বলা হলো ওনার বংশের ব্যাপারে, আমার রসুল বলছেন আমি হলাম আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন একজন নবী আসবে, আমি হলাম সেই সুসংবাদের ফসল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে ডাকলেন, বলে আমি হচ্ছি আল্লাহর নবী, আমি তোমাদেরকে আমার নবুয়তের দাওয়াত দিচ্ছি, সাথে সাথে আমি একটা সুসংবাদও দিচ্ছি, আমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম হবে আহমদ। এই কথা আল্লাহ কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছিলেন, আল্লাহ এই মাকাম ইব্রাহিমের মাধ্যমে আমি তোমার দায়িত্ব পালন করেছি, আমার বেতন চাই, আমার বেতন হলো আমার বংশের মধ্যে, আমার আওলাদের মধ্যে আখেরি জামানার নবী, কামলিওয়ালা নবী, যেই নবী সকল নবীদের সরদার হবেন, ওই নবীকে একটু আমার বংশধর বানিয়ে দাও।
সেই কারণে এখনও মাকামে ইব্রাহিম দেখলে মুমিনের অন্তরে খেয়াল আসে যে আমার নবী এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করেছেন। আমার নবী আসার আগে নবীর জন্য যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করা হয়েছে ওই পাথরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দামি বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ এরপরে কোরআনের মধ্যে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে বান্দা কাবার মধ্যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন বড় সুন্দর ঘটনা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা বানালেন, আমরা যে কাবা দেখছি এই কাবা তখন ছিল না, কাবার ডিজাইন অন্যরকম ছিল। কুরাইশের মানুষ, আমি একটু আগে যে হাজরা আসওয়াদের ঘটনা বললাম, ওনারা তখন সংস্কার করছিলেন, টাকার অভাবে কাবার একটা অংশ ওনারা বাঁধতে পারেন নাই। তখন আমার নবীর কাছে সিদ্ধান্ত নিলেন, আমার নবী সিদ্ধান্ত দিলেন ওইটা আর বাঁধার দরকার নেই, ওইটাকে একটা বাউন্ডারি দিয়ে দাও। একটা কি দিয়ে দাও? বাউন্ডারি দিয়ে দাও। বাউন্ডারি দিয়ে দিলেন, ওইটার নাম রাখা হলো হাতিমে কাবা। নামটা কি? হাতিমে কাবা। আমাদের জন্য বড় খুশনসিব। দেখেন, কাবা ঘরে তালা লাগিয়ে দেওয়া হলো। ওই কাবার তালা এখন বাদশা গেলে বাদশার জন্য তালা খোলে, ব্যবসায়ী গেলে তালা খোলে। আমি আপনার মতো গরিব যখন যাবে কাবা ঘরের ভিতরে, আমি 1000 বার ঢুকতে চাইলেও কোনো উপায় নাই। তো আমার কামলিওয়ালা নবী জানতেন, গরিব উম্মত যখন যাবে মন চাইবে বাদশার মতো আমি একটু কাবার ভিতরে ঢুকবো, কিন্তু বাদশা তো গরিব উম্মতের জন্য কাবা খুলবে না। সেই কারণে আমার নবী একটা জায়গাকে কাবার ভিতরের জায়গা কিন্তু আমার নবী মুক্ত করে দিলেন। আমার গরিব উম্মত যখন আসবে ভিতরে ঢুকতে না পারলেও হাতিমে কাবায় দাঁড়িয়ে নামাজ পড়বে, আর কাবা ঘরে ঢুকার মনের যে আরজু থাকবে সে আরজু এখানে নামাজ পড়ে মিটিয়ে ফেলবে। কামলিওয়ালা নবী আমাদের জন্য কাবার ভিতরে নামাজ পড়ারও ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হাতিমে কাবায় দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হযরতে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাতিমে কাবা খোলা রাখার মাধ্যমে আমাদের উপর বড় ইহসান করেছে। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমরা তো চাইলেও 1000 বার চাইলেও কাবাতে ঢোকার ওই সামর্থ্য আমাদের কাছে নাই, কিন্তু এই গরিব যখন হজের মধ্যে যাবে অন্তত হাতিমে কাবায় নামাজ পড়বে, আর অন্তর বলবে এটাও এক সময় কাবা ছিল, আমি আল্লাহর ঘরে গেট দিয়ে ঢুকতে না পারলেও আমার নবীর সাদকায় আমি আল্লাহর ঘরের সীমানার মধ্যে নামাজ পড়ছি। প্যারে হাজিরিন, এই হজ করা আমি গত জুমায় বলেছি যে ধারাবাহিকভাবে আমরা এক একটা জায়গার কত ফজিলত, ওখানে আল্লাহ যে কত নিদর্শন রেখেছেন, এই নিদর্শনগুলো আমরা চিন্তা করলে শেষ করতে পারবো না। তো আমার আল্লাহ কত নিদর্শন ওই জায়গার মধ্যে রেখেছেন, আমরা একটা একটা জায়গা ধরে ধরে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে একবার হলেও ওই জায়গায় গিয়ে মনকে শান্ত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমার রাসূল হজের জন্য কিছু নির্ধারিত ফরজ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর ফরজ হলো এহরাম পড়া। 1 নম্বর ফরজ, একটা আওয়াজ দিয়ে 1 নম্বর ফরজ। হজের ফরজ 3টা, তার মধ্যে প্রথম ফরজ হলো এহরাম পড়া। এহরাম পড়ার জন্য কিছু নির্দিষ্ট সীমানা আছে যেখান থেকে এহরাম পড়তে হয়। বাংলাদেশিদের জন্য এমন 2টা সীমানার নাম হচ্ছে ইয়া লামলাম এবং জুলহুলাইফা। আমরা যখন মক্কায় চলে যাই, যখন আগে আমরা মক্কায় যাই, তখন বিমানের মাধ্যমে ওই নির্দিষ্ট এরিয়া পার হয়ে যায় বিধায় হাজিরা এয়ারপোর্ট থেকে এহরাম পরে হজে চলে যায়। আবার কোনো হাজি যখন আগে মদিনায় যান, তখন যেহেতু মদিনার আলাদা একটা মিকাত আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে যেখান থেকে এহরাম পড়তে হয়, ওই জায়গা থেকে আমরা এহরাম পড়ি। কিন্তু এহরাম না পড়ে হজ করার কোনো সুযোগ নাই। এহরাম না পড়ে হজ করার কোনো সুযোগ নাই। এখন এহরাম কেন দিলেন আল্লাহ, একটু চিন্তা করার দরকার। এহরামের কিছু সুন্নত আছে, এগুলোর সাথে যখন জীবন মিলাবেন অনেক বড় একটা নিদর্শন, অনেক বড় একটা নিউজ আল্লাহ আমাদের জন্য রেখেছে। আমরা একটু এহরামের সুন্নতটা দেখি। তিরমিজি শরীফ 830 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করছেন, আন্নাহু রাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাররাদা লিইহলালিহি ওয়াগতাসালা। আমার রসুল যখন এহরাম করার নিয়ত করেছেন,
তখন নিজের সেলাই করা যে জামা রসুলের গায়ে ছিল, সেলাই করা জামা, আমার রসুল ওই সেলাই করা জামা খুলে আমার রসুল আগে গোসল করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে এহরাম পড়ার আগে গোসল করা এটা আমার নবীর সুন্নত। এহরাম পড়ার আগে গোসল করা নবীর সুন্নত। এখন গোসল করলো, গোসল করার পরে যে কাপড়টা পরবে কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এমন সিচুয়েশন জীবনে আপনার আরেকবার ঘটবে, যখন আপনার এই বডি থেকে আল্লাহ প্রাণ নিয়ে যাবেন, আপনাকে আরেকটা বার গোসল দেওয়ানো হবে। গোসল দেওয়ানোর পর আপনাকে আরেকটা বার একটা কাপড় পরানো হবে, যে কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না। সেই কারণে আমার আল্লাহ হুজ্জাজ কেরামকে একটা ইনফরমেশন, একটা নিউজ দিচ্ছেন যে দেখো তোমরা হজের মধ্যে আসছো, এমনভাবে আসছো যেমনিভাবে পরিবারকে ছেড়ে গোসল করে সাদা সেলাই ছাড়া কাপড় পরে কবরে যেতে হবে, ঠিক একইভাবে গোসল করে সেলাই ছাড়া কাপড় পরে আমি আল্লাহর দরবারে আসতে হবে। সেই কারণে যারা হাজি সাহেব এহরাম পড়বেন, নিয়ত করতে হবে আল্লাহ মৃত্যুর প্রস্তুতি যেমনিভাবে নিব, আজকে আল্লাহ আমাকে এহরাম পড়িয়েছেন, আজকে থেকে আমার পুরো জিন্দগি ওই মৃত্যু পর্যন্ত যেভাবে চললে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারবো মন খুলে, আমার জিন্দগি আমি সেভাবেই চালাবো। আল্লাহর দরবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে আল্লাহর গুণগান গাইছি এহরাম পড়ে, যতদিন আমার কাফনের কাপড় গায়ে লাগানো হবে না ততক্ষণ আল্লাহকে এক মেনে রসুলের পথে চলে আমি আমার জীবনকে গুছাবো। এহরাম পড়ার সময় এই নিয়ত করতে হবে, কারণ এহরাম এবং কাফন দুইটার মধ্যে আল্লাহ একই কনসেপ্টে রেখেছেন, যেন বান্দার অন্তরে কাফনের খেয়াল আসে। বান্দা যেন হাজের আসবাদ ধরে আসার পরে এই চিন্তা করে আল্লাহ আমার গায়ে একবার সাদা কাপড় আল্লাহ তুলেছেন, আরেকবার সাদা কাপড় আল্লাহ তুলবেন, এই দুইটার মাঝখানে বান্দা যেন গুনাহ থেকে দূরে থাকতে পারে। আল্লাহ সেই কারণে এহরামের মধ্যে কাফনের কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে। এরপর দেখেন এহরাম পরে ইন্তেকাল করার কত ফজিলত। একজন ব্যক্তি যিনি কিনা এহরাম পড়া অবস্থায় একটা জন্তুর পিঠে করে যাচ্ছিলেন হজ করার জন্য, এমন সময় তার জন্তু থেকে তিনি পড়ে ঘাট ভেঙে যায় এবং ইনি ইন্তেকালও করেন। তখন আমার রসুল বলছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনুহু ফি সাওবাইহি ওয়ালা তুখাম্মিরু ওয়াজহাহু। আমার রসুল বলছেন তাকে কুলপাতা মিশ্রিত পানি, আমরা দিই না বড়ই পাতা দিয়ে পানি, আমার রসুল বলছেন তাকে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও এবং তার গায়ে যে এহরাম আছে এই এহরাম দিয়ে তাকে কাফন পড়াও। ওয়ালা তুখাম্মিরু ওয়াজহাহু, আমার রসুল বলছেন তার চেহারাকে কাফন দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নাই। ওয়ালা রাসাহু, তার মাথাকেও ঢাকার কোনো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, অন্য লাশকে কাফন দিয়ে মাথা এবং মুখ ঢেকে দেই, এই ব্যক্তিকে ঢাকবো না কেন? আমার রসুল জবাব দিচ্ছেন ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ এই বান্দা যখন হাশরের ময়দানে কবর থেকে উঠবে তখন তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। এহরাম পড়ে ফেলেছেন, এখনো হজ করতে পারেন নাই, আমার নবী বলছেন ওই বান্দার কাফন অন্য বান্দার কাফনের মতো হবে না, তার চেহারা খোলা থাকবে, তার মাথা রাখার দরকার নাই। কারণ কি, সে যখন হাশরের ময়দানে উঠবে, এখন হজ করতে গেলে যেমনিভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, আল্লাহর সেই বিচারালয়ে যখন সে উঠবে তখনও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। এভাবে করে এহরাম পড়ারও অসংখ্য ফজিলত আছে। তবে সবচেয়ে বেশি ফজিলত, এহরাম তো বিভিন্ন জায়গা থেকে পড়া হয়, 5টা জায়গা আছে, তবে আমার নবী একটা জায়গা থেকে এহরাম পড়ার সবচেয়ে বড় ফজিলত বলেছেন। আমার রসুল বলছেন যে বান্দা হজ অথবা উমরা করার জন্য মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বলি আমরা, যে বান্দা হজ অথবা উমরা করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে এহরাম পড়ে আল্লাহর ঘর বাইতুল্লাহতে এসে উমরা অথবা হজ করবে, আমার নবী করেন কোথার থেকে? বাইতুল মুকাদ্দাস। হজ করবে বাইতুল্লাহ, হজ করবে বাইতুল্লাহ। আমার আল্লাহ বলছেন যে বান্দা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে এহরাম পড়বে, এরপর বাইতুল্লাহতে এসে হজ করবে, তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর থেকে বড় সুসংবাদ হচ্ছে
ভবিষ্যতেও সে যত গুনাহ করবে আমার আল্লাহ অ্যাডভান্স ডিক্লার দিচ্ছেন, বাইতুল মুকাদ্দাস থেকে হেরাম করে বাইতুল্লাহ এসে হজ করার কারণে আল্লাহ তার ভবিষ্যতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও বাইতুল মুকাদ্দাসে গিয়ে হেরাম পড়ে বাইতুল্লাহতে গিয়ে হজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে আছে, আমাদের মুসলমান ভাইদের উপর অসংখ্য নির্যাতন হচ্ছে। শুধুমাত্র নিজের জন্য দোয়া করলে তো হবে না, আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকেও আজাদি দান করুক, সবাই বলি আমিন। অসংখ্য রাষ্ট্র ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার জন্য স্বীকৃতি দিয়েছে, তবে আরও অনেক সময় বাকি। মুসলমানদের আরও অনেক রক্ত ঝরলে হয়তো ফিলিস্তিন স্বাধীন হবে, কিন্তু আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যদি কোনো দিন যাওয়ার এবং ফিলিস্তিনিদের জন্য রক্ত দেওয়ার সে তৌফিক দান করে, তাহলে আল্লাহ আমাদের রক্তকে ফিলিস্তিনিদের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। এবং ওই ফিলিস্তিনের মুসলমান এবং ছোট ছোট বাচ্চা যারা শাহাদাত বরণ করেছে, আজকের ছোট বাচ্চা যার উপর বোমা বর্ষণ হয়েছে, আল্লাহ তাদের ওসিলায় আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মনে রাখবেন, আমাদের থেকে হাজার গুণ দামি মুসলমান তারা। আমরা এই রেডিমেড মসজিদে আমরা নামাজ পড়ি, অথচ তাদের জুমার মসজিদ তারা নিশ্চিত না জুমাটা ঠিকভাবে শেষ করে বাড়িতে যাইতে পারবে কি না। আমরা তো মসজিদে কোনো মতে নামাজ পড়তে আসি, আর এত কঠিন সিচুয়েশনের মধ্যেও আপনি দেখবেন একটা ঈদের নামাজ, জুমার নামাজ, কোনো কিছু বাদ নাই। এক ফিলিস্তিনি ভাই বলছেন, ভাই আমাদের এখানে নামাজ পড়তে যাওয়া কত মুশকিল। এই মনে করেন ফকিরহাট থেকে এতটুক, এখানের মধ্যে 10টা চেকপোস্ট, বারে বারে পুলিশ চেক করে, হয়রানি করে, এত কিছুর পরে গিয়ে নামাজ পড়তে হয়, এত কিছুর পরে গিয়ে বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করতে হয়, তারপরেও ওনারা রক্ত দিচ্ছেন। চাইলে আমেরিকাতে মাইগ্রেট করতে পারেন। আমরা বাংলাদেশের মতো জায়গায় থেকে একটু সুযোগ পাইলে আমেরিকা চলে যাই পাসপোর্ট ভিসা করে, একটু সুযোগ পাইলে পুরো পরিবার নিয়ে যায়, অথচ ওনারা ফিলিস্তিনের মতো জায়গায় থেকে লড়াই করছেন আমাদের জন্য, আমাদের প্রথম কিবলার জন্য। আল্লাহ ওনাদের রক্তের বদৌলতে ফিলিস্তিনকে স্বাধীনতা দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা আগামী জুমাতে আরাফাতের ময়দান থেকে শুরু করে তাওয়াফের কত ফজিলত, সাফা মারওয়ার ফজিলত নিয়ে আলোচনা করব। যারা মসজিদে নিয়মিত আসছি, আল্লাহ আমাদেরকে প্রারম্ভে এসে পুরো আলোচনা শোনা সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সুন্নত পড়ুন, এরপর খুতবা হবে।